अवधि समाप्त होने के बाद भी आसनसोल दुर्गापुर विकास बोर्ड का पार्किंग उत्पीड़न। सिटी सेंटर में बहुराष्ट्रीय शॉपिंग मॉल के पास इस अवैध पार्किंग पर रिपोर्टिंग करते समय पत्रकार खतरे में है। उन्होंने कैमरा तोड़ने की भी धमकी दी। ভেঙে দেবেন? আচ্ছা, কে আপনি? আপনি কে? না না, এত যখন তোমরা গাছ কাটছো তখন তোমরা কোথায় ছিলে? আপনি খবর দেখুন, সব দেখতে পাবেন। খবর দেখবো, চিন্তা নাই, আমরা দুর্গাপুরেই থাকি। আমরা দুর্গাপুরে থাকি, আমরা বাইরে। ফোন ভাঙার হুমকিটা না দাদা অন্য কাউকে দেবেন। হ্যাঁ, ফোন ভাঙার হুমকিটা অন্য কাউকে দেবেন, গায়ে হাত দেবেন না। গায়ে কেন হাত দিচ্ছেন আপনি? উল্টো পাল্টা আপনি গায়ে কেন? হ্যাঁ, আপনি গায়ে কেন হাত দিচ্ছেন? আপনি গায়ে কেন हाथ दीजिए? अरे अपना निजे नाम बोलार अपना क्षमता नहीं, क्या अपने निजे परिचय क्या लुकाচ্ছেন? पूरे उद्योग में अवैध व्यापारियों को यह प्रतिस्पर्धा कहां से मिलती है? दुर्गापुर के एक प्रभावशाली व्यक्ति सुजय पाल उर्फ केबू ने बहुराष्ट्रीय शॉपिंग मॉल के बगल में आसनसोल दुर्गापुर विकास बोर्ड के इस पार्किंग पट्टे को जारी रखा। लीज 22 अगस्त 2024 को समाप्त हो रही है। आसनसोल दुर्गापुर विकास बोर्ड द्वारा पट्टे के नवीनीकरण तक उन सभी पार्किंगों को निःशुल्क घोषित किया गया है। फिर भी केबू अपनी टीम के साथ आए दिन पार्किंग के नाम पर दबंगई चला रहा है। शनिवार की दोपहर जब पत्रकार खबर देने गए तो केबू के कई सागरेज ने पत्रकारों के कैमरे और मोबाइल फोन तोड़ने की धमकी दी। गाड़ी आछे तुम्हारे सामने, मोबाइल भांगो, मोबाइल भांगबे बोलले। यहाँ तक कहा जाता है कि जब पेड़ काटे जा रहे थे तो पत्रकार कहाँ थे। इसके बाद पत्रकार शव पर हाथ भी रखते नजर आ रहा है। यह घटना सामने आते ही दुर्गापुर के पत्रकारों का गुस्सा फूट पड़ा। बहरहाल यह सवाल उठने लगा है कि आखिर केबू के सागरेंजों को पत्रकारों पर हाथ उठाने की हिम्मत कहाँ से मिली। पार्किंग के नाम पर टोल वसूलने की जिम्मेदारी संभालने वाली अनीता अधिकारी ने कहा, पार्किंग केबूदार के नाम पर है। हमसे ड्यूटी करने के लिए कहा जाता है, इसलिए हम ड्यूटी करते हैं। पैसा फिलहाल मेरे खाते में है। हालांकि आसनसोल दुर्गापुर विकास बोर्ड के अध्यक्ष कवि दत्त ने कहा कि इस प्रकार की पार्किंग पूरी तरह से अनैतिक है। आसनसोल दुर्गापुर विकास बोर्ड के पार्किंग स्थल को लीज समाप्ति के बाद से हमारे द्वारा निःशुल्क कर दिया गया है। कारों में भी कोई अवैध रूप से धन की उबगाही नहीं कर सकता। हम कड़ी कार्रवाई करेंगे। কি বললে? বেশি করলে মোবাইল ভেঙে দেবো। ভাঙো, তোমার সামনে দাঁড়িয়ে আছে, মোবাইল তোমার সামনে। ক্যামেরাই না, তোমাদের মতো অনেক ঠান্ডা করে দেওয়ার লোক আছে। তোমরা মোবাইল ভেঙে দেবে? ভাঙো, ভাঙো। ভাঙবে বললে না, ভাঙো, ভাঙো। ভাঙবে বললে তো ভাঙো। তোমার সামনে দাঁড়িয়ে আছি তো ভাঙো, ভাঙো, ভাঙো। এ দাদা, চমকাবে অন্য জায়গায়, অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি। কাকে চমকাচ্ছেন? তোমাদের টাকায় আমার ঘর সংসার চলে না। যে দাদা আছে না, জেনে নেবে, নাম তন্ময় দাস, জানো? চমকাবে তাদেরকে। ভাঙো মোবাইল, ভাঙো মোবাইল। পালাচ্ছ কেন? হয়ে গেল তাহলে ভাঙো মোবাইল। ভাঙবে বললে না, মুখ যদি একটা হয় কথার জবান রাখো। ভাঙো, 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 ভাঙো। আমার নাম তন্ময়। বলো ভাঙো, যেটা বললে সেটা করো আগে। মুখ একটা তো, এ ভাই মুখ একটা তো, বললে ক্যামেরা ভেঙে দাও। ভাঙো, ভাঙো। তাহলে স্বীকার করো মুখের কথার দাম নেই। বলো, বলো মুখের কথার দাম নেই। কেন তাহলে আপনি আমাকে পুশ করলেন? হ্যাঁ, কি করবো না? আপনি টাকা নেওয়ার কথা বলছেন, কে টাকা চেয়েছে আপনার থেকে? তাহলে আপনি কেন বললেন টাকা নেওয়ার কথা? যারা এখানে এসছে আপনার থেকে টাকা চেয়েছে? টাকা চেয়েছি আমরা, টাকা চেয়েছি আমরা আপনার থেকে, টাকা চেয়েছি। হ্যাঁ কি না? আমি আপনার গায়ে হাত দিয়েছি? আপনি একটা থেকে টাকা চেয়েছি, আমি মস্তানি করেছি আপনার সঙ্গে? আপনি দুবার পুশ করেছেন, আপনি দুবার হাত দিয়েছেন। বাজে কথা বলছেন। ক্যামেরা আছে, আপনি টাকা নেওয়ার কথা বলেন। গায়ে হাত যদি দেখাতে পারেন। আপনি বললেন টাকা নেওয়ার কথা, আপনি বলুন আপনার থেকে টাকা চাওয়া হয়েছে। আপনি উত্তর দিন, আপনি উত্তরটা দিন না দাদা। আপনার থেকে টাকা চাওয়া হয়েছে, স্ট্যান্ডগুলো বৈধ সেটা বলুন। সেটা তো এডিটির কাছে গেলে তো পাবেন। আপনার কাছে বৈধ কথা আছে? এডিটি বলেছে। হ্যাঁ বলেছে, বলেছে।
বলেছে তো বলেছে না না গায়ে হ্যাঁ তাহলে চমকাচ্ছেন আপনি এত বলতে আমরা বলছেন কি ও বলছে মোবাইল ভেঙে দেবে মোবাইল ভেঙে দেবে মোবাইলটা ভেঙে দাও আপনার থেকে টাকা চাওয়া হয়েছে আমি তো দিয়ে রেখেছিলাম ভাঙো দাদা বলুন বলুন হ্যাঁ বলুন পালাচ্ছেন কোথায় দাঁড়ান গাড়িটা সাইড করছি ভাঙ একটা সময় এখন তো বিনা লিজে এখন লিজ কি আছে কি নেই সেটা আমার জানা নেই দাদা। আচ্ছা আমরা কাজ করি, আমাদেরকে কাজে আসতে বললে আমরা কাজে আসছি ব্যাস। আচ্ছা আচ্ছা কে মালিক কে আপনাদের এই পার্কিং এখানে যে আপনাদের কাজে রেখে মালিকের নাম আমি সঠিক জানি না দাদা। মানে আপনারা কি এমনি মালিকের নাম জানেন না? তো আপনারা এমনি মালিকের নাম না জেনে একটা সংস্থায় কাজ করতে চলে এসেছেন আমি আগে পার্কিংয়ে কাজ করতাম, ওনারা বলেছিলেন এখানে করবে, আমি সেই সূত্রে এসেছি। কত করে নেওয়া হচ্ছে? কত করে নিতেন? 20 টাকা বাইকে বাইকে সারাদিনের জন্য, আর সাইকেলে? সাইকেলে 10 সারাদিনের জন্য। 2, 5, 10, 15 মিনিট আধা ঘন্টা যারা বলেন তাদেরকে কনসিডার করা হয়। যিনি চালাতেন তার নামটা কি আছে? আপনি তো নামটা জানেন? আমি বলতে পারবো না দাদা। কে বারণ করেছে আপনাকে বলতে? বলতে কেউ বারণ করেনি, আমার কাছে কেউ এসেছে আপনারা দেখলেন তো। কালকে তো আপনি বলেছিলেন নাম একজনকে। একজনকে নাম আমি বলিনি দাদা, উনি বারবার কোশ্চেনটা করছিলেন, আমি বলেছিলাম হ্যাঁ শুনেছি ওটা। কি নাম? কি নাম? হচ্ছে যে বেশ কিছু জায়গা টেন্ডারের মেয়াদ অতিক্রম হয়ে যাওয়ার পরও তারা পার্কিং দিচ্ছে, যেমন বিগ বাজারের উল্টো, স্মার্ট বাজারের উল্টো দিকে আছে, হেলথওয়ার্ল্ড হাসপাতালের উল্টো দিকে আছে, সমস্ত জায়গা দেখা যাচ্ছে যে মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও তারা অনলাইন বুকিং, অনলাইন টিকিট, অনলাইনেও তারা টাকা দিয়ে দিচ্ছে পার্কিং ফি হিসাবে। কি বলবেন? না দেখো, এটা তো ডেফিনেটলি এটা অনৈতিক এবং অন্যায় করছে। আমাদের কাছে খবর যখন এসেছিল, যেই মুহূর্তে আমরা কিন্তু টেন্ডার যে মুহূর্তে শেষ হয়েছে, আমরা কিন্তু সব জায়গাতেই আমরা আমাদের নিজেদের বোর্ডে লাগিয়ে দিয়েছি সব জায়গায় যে ইটস এ মানে পার্কিং ফ্রি জোন, মানে আপনি গাড়ি রাখতে পারেন, পয়সা দিতে হবে না, আমরা কিন্তু বোর্ড লাগিয়ে দিয়েছি। তারপরও এরা জানি না আমি কার সাহসে বা কীভাবে তারা এইভাবে পয়সা কালেকশন করছে বলে আমরাও শুনেছি। আমরা পুলিশের কাছে কিন্তু অনেক দিন আগে কমপ্লেন করেছি, আপনি তো শুনলেন, আপনি জানলেন যে আমরা আজকে না অনেক দিন সেই সময়ই কমপ্লেন করেছি, সবাইকে মেল করা আছে। এবার নেগলিজেন্সি কোন এন্ডে বা হ্যাঁ নানা রকম কাজ থাকে পুলিশেরও, জানি না কোথায়। মোট কথা আমাদের এডিটির যা যা দায়িত্ব আমরা সেগুলো আমার মনে হয় আমরা যথাযথভাবে পালন করেছি। এগুলো যারা করছে তারা কি সম্পূর্ণভাবে বেআইনি কাজ করছে? অবশ্যই, ডেফিনেটলি। এটাকে আপনি মনে করেন তাই যে রাস্তা থেকে যে কেউ আপনার থেকে গাড়ি রাখার জন্য পয়সা যাবে, যেখানে বিয়ে নেই, তার লিগাল ইয়ে নেই, সেটাকে বিয়ে ন্যায্য একদমই নয়। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़। अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।